পরপর দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে আসরের লড়াইয়ে নেমেছে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে 3-0 গোলের হার কিছুটা চাপে ফেলেছে দলকে, তবুও নেপালকে হারিয়ে আবারও ফাইনালে ওঠাই এখন মনিকা মারিয়া ঋতুদের মূল লক্ষ্য। তবে থেমে নেই নেপালও, যদিও বাংলাদেশকে বেশ সমীহ করছে হিমালয়ের দেশটি। নেপাল কোচ নবীন নেউপানির মতে ম্যাচটা হবে সমানে সমান, হাড্ডাহাড্ডি লড়াইয়ের, যেখানে ফাইনালে যাবার সুযোগ রয়েছে দুই দলেরই। We are prepared, we are ready. Last time I already mentioned you that India and Bangladesh both are tough team. So we saw the match between this. Yeah. So we are ready to give a good challenge for them. Our main target, our main objectives is SAF championship. তবে তারকা ফরওয়ার্ড সাবিত্রী ভান্ডারীর অনুপস্থিতিতে কিছুটা চ্যালেঞ্জ হিসেবে দেখলেও বর্তমান দলের উপর পূর্ণ আস্থা রয়েছে নেপাল কোচের। Young players to grab that position. Definitely, they saw good performance in last two matches. So this time, our motto is this trophy is for Savitra Bhandari. অবশ্য পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষেই। দুই দলের সবশেষ 5 দেখায় 3টি জয়ের পাশাপাশি 2টি ম্যাচ ড্র করেছে লাল সবুজরা। আর সাফের সবশেষ 2 ফাইনালেই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালের টিকিট নিশ্চিত করতে এবারও সেই পরিচিত প্রতিপক্ষকেই হারাতে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে শেষ প্রস্তুতিটা নিচ্ছে নেপাল ফুটবল দল। আর ঠিক তখনই বাংলাদেশ শিবিরে চলছে শোকের মাতম। শিউলি আজমের মায়ের মৃত্যুতে শোকাবহ পুরো দল। আর এখন সেই শোককে শক্তিতে পরিণত করার সময়, সেই শোককে শক্তিতে পরিণত করে শিউলি আজিমের জন্য একটা জয় উপহার দিতে চায় সতীর্থরা। মুশফিকুর রহমান, স্টার প্লে, বাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়াম, গোয়া, ভারত।